সো বন্ধুরা আজকে এক্সপেরিমেন্ট করতে চলেছি ন্যাচারাল লাইট ভার্সেস ইনডোর লাইট। আপনাদের কোনটা বেস্ট হবে অ্যান্ড আপনারা যদি নতুন নতুন ইউটিউবে ভিডিও বানাতে চান তাহলে আপনাদের কোনটা বেশি ভালো হবে সেটাই আজকে ভিডিওতে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন অ্যান্ড ইনডোর লাইটে কী প্রবলেম রয়েছে বা ইনডোর লাইটে কী সুবিধা রয়েছে বা আউটডোর লাইটে কী সুবিধা রয়েছে বা আউটডোর লাইটে কী অসুবিধা রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটিতে অ্যান্ড ভিডিওতে কী কী রয়েছে সেটা আপনাদের প্রুফ দেখাবো। প্রুফ না দেখালে কিন্তু ভিডিওটা আপনাদের মজাদার হবে না। তো অবশ্যই ভিডিওটি শুরু করা যাক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা প্রথমত আপনাদের যেটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে ইনডোর লাইট। ইনডোর লাইটে কী কী রয়েছে? আপনাদের ইনডোর লাইটে যখন আপনারা ভিডিও শ্যুট করতে যাবেন বা ইনডোরে যখন আপনারা ভিডিও শ্যুট করতে যাবেন, ইনডোর বলতে বেসিক্যালি আপনাদের কী হবে সেটা হচ্ছে রুম। আপনার রুমে যেমনটা আমি রুমে শ্যুট করতেছি অ্যান্ড রুমে শ্যুট করার পর আপনাদের কী কী প্রবলেম হবে সেটা আপনাদের বলি। সেটা হচ্ছে প্রথমত আপনাদের প্রবলেম হবে সেটা হচ্ছে লাইটিংয়ের প্রবলেম। আপনাদের লাইটিং কোথায় দিতে হবে সেটা আপনাদের প্রথমত জানা থাকবে না, যেমনটা আমারও জানা নেই। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের লাইটিংয়ের প্রবলেম হবে অ্যান্ড আপনারা যদি মোবাইল ফোন দিয়ে সেটা ভিডিও করে থাকেন তাহলে আপনাদের কী হবে, একটু নয়েজ আসবে ভিডিওতে। আপনারা আমার কোয়ালিটি এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নয়েজ হালকা করে সাইডে আছে, আমার ফেসে কিন্তু নেই, বাট যেগুলো সাইডে দেখেন সাইডে লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সেখানে কিন্তু একটু করে হালকা নয়েজ আছে। আর নয়েজগুলো সেটা কিন্তু থাকবে যদি আপনারা মোবাইল ফোন দিয়ে শ্যুট করে থাকেন এবং সেটা যদি ইনডোরে শ্যুট করে থাকেন তাহলে আপনাদের এই দুটো প্রবলেম কিন্তু ফেস করতে হবে। অ্যান্ড যেটা বেনিফিট রয়েছে বা যেটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে কি, আপনারা যদি আমার মতো এরকম ভিডিও করেন বা আপনারা যদি এরকম কোনো কিছু টেক রিলেটেড ভিডিও যদি করেন তাহলে আপনাদের কী হবে, আপনাদের বলতে হবে প্রথমত অবস্থায় কিন্তু আপনারা বলতে পারবেন না। সেই অনুযায়ী কিন্তু আপনারা যদি সেটা ইনডোরে শ্যুট করে থাকেন তাহলে আপনারা নিজে থেকেই ইনডোরে শ্যুট করতে করতে আপনাদের যেটা এক্সপেরিমেন্ট হয়ে যাবে সেটা প্র্যাকটিস হয়ে যাবে। প্র্যাকটিস হওয়ার পর আপনি যদি সেটা আউটডোরে শ্যুট করতে যান তাহলে কিন্তু আপনার সেটা সুবিধা হবে। তো অবশ্যই আপনারা যদি এরকম মানে ইউটিউবে ভিডিও শ্যুট করতে চান তাহলে আপনারা প্রথমত ইনডোরে শ্যুট করতে পারেন এবং লাইটিং সেটআপ অনুযায়ী। অ্যান্ড আপনাদের যদি মনে হয় যে আপনারা বলতে পারবেন, আপনারা পাবলিক লোকাল এরিয়ার সঙ্গে সঙ্গে আপনারা কথা বলতে পারবেন তাহলে আপনারা আউটডোরে নিঃসন্দেহে শ্যুট করতে পারেন। অ্যান্ড এখন আপনাদের আউটডোরে কথা বলি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ইনডোরে শ্যুট করতেছি এবং ইনডোরে যেটা শ্যুট করতেছি আমি কিন্তু একটা সাধারণত লো বাজেটের একটা রিং লাইট রয়েছে অ্যান্ড রিং লাইটটা রয়েছে অ্যান্ড পাশাপাশি আমি কিন্তু একটা ইউজ করি আমার মানে একটা বাড়ি থেকে আমি হোমমেড তৈরি করেছি একটা লাইট। সো সেই লাইটটা আমি চার্জার একটা মোবাইল ফোন চার্জার দিয়ে সেটা ইউজ করি, বাট আমি সেটা এখন ইউজ করতেছি না, মানে এখন সেটা আমি এই ভিডিওতে ইউজ করতেছি না। তো আগের ভিডিওগুলোতে আমি ইউজ করতাম, তো সেই কারণে সেটা এখন ইউজ করছি না বলে একটু কোয়ালিটিটা কম আসতেছে। সেটা কম আসার কারণ নেই, এখানে আপনাদের কি করতে হবে, আপনাদের লাইটিং সেটআপটা ঠিক রাখতে হবে। যদি আপনি ইনডোরে শ্যুট করতে চান তাহলে আপনাদের কোয়ালিটিটা কিছু ইমপ্রুভ হবে অ্যান্ড নয়েজ কিন্তু আসবে সেটা বলে দিই আপনাদের। এখন আপনাদের যদি আপনাদের হাই বাজেটের যদি মানে মোবাইল ফোন থাকে বা অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে তাও আমি যেটা মনে করি সেটা নয়েজ কিন্তু আসবেই। আমার মনে হয় যেটা আমার কিন্তু মানে মনে যেটা হচ্ছে সেটা হচ্ছে নয়েজ কিন্তু অলরেডি আসতে পারে। তো সেটাই বলতেছি আপনাদের। অ্যান্ড যেটা আউটডোরে যেটা বেনিফিট রয়েছে সেটা আপনাদের এখনই বলে দিই, বাট পরে আপনাদের যেটা ভিডিও শেষে আপনাদের দেখাবো যে কীরকম কোয়ালিটি কিন্তু আসতেছে। কোয়ালিটি কিন্তু একদম হাই কোয়ালিটি আসবে, আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। তো অবশ্যই আপনাদের প্রথমে যেটা বলে দিই, আউটডোরে শ্যুট করলে কী হবে, আপনাদের কোয়ালিটি একদম মাস্ট বলতে গেলে একদম পুরোপুরি কোনো নিঃসন্দেহে আপনি সেটা শ্যুট করতে। যদি আপনি বিগিনার হয়ে থাকেন বা নতুন কিছু হয়ে থাকেন, আপনার যদি লাইটিং সম্বন্ধে কোনো কিছু ধারণা না থাকে তাহলে কিন্তু আপনারা নিঃসন্দেহে আউটডোরে শ্যুট করতে পারেন এবং আউটডোরে শ্যুট করলে লাইটিংয়ের কোনো ধরনের প্রবলেম হবে না। জাস্ট আপনাদের যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে আপনারা যেটা কমেন্ট্রি করবেন বা আপনারা যেটা বলবেন আপনার এই প্রবলেমটা কিন্তু হতে পারে। যদি আপনারা পারেন যে আপনারা আউটডোরে বলতে পারবেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আউটডোরে শ্যুট করুন। আউটডোরের কোয়ালিটি কিন্তু খুব ভালো অ্যান্ড আউটডোরের কোয়ালিটি কিন্তু আপনারা মোবাইল ফোন যদি আপনার নর্মাল অ্যাভারেজ যদি ক্যামেরাটা থাকে মানে ভালো যদি থাকে তাহলে কিন্তু আপনারা আউটডোরে ভালো কোয়ালিটি পেতে পারেন অ্যান্ড আপনারা সেটা এডিট করার পর আরও কোয়ালিটিটা ইমপ্রুভ করতে পারবেন। এটাই হচ্ছে বিষয়। তো অবশ্যই আপনাদের আমি ভিডিওতে দেখিয়ে দিই যে আউটডোরের কোয়ালিটিটা কেমন আসছে। অ্যান্ড বেসিক্যালি আমি যেটা ইউজ করতেছি সেটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে মানে ভিডিওটা করতেছি। ব্যাক ক্যামেরা দিয়ে কোয়ালিটি একটু বেশি ভালো হবে অ্যান্ড আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে করে দেখাবো যে কোয়ালিটিটা কীরকম আসতেছে। আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনডোরেরটা দেখে নিলেন, ইনডোরেরটা আপনাদের আমি বলছি না আর, অ্যান্ড আউটডোরেরটা এখন দেখাবো। দেখার পরে ভিডিওটা আজকে শেষ করবো অ্যান্ড আমার বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তো চলুন আউটডোরের সিনটা কিছু দেখে নেওয়া যাক। সো বন্ধুরা তোমরা যেটা একটা কোয়ালিটি দেখতে পাচ্ছ সেটা একটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন কীরকম কোয়ালিটি আসতেছে। অ্যান্ড এটা যদি এরকম কোয়ালিটি আসে তাহলে ব্যাক ক্যামেরা দিয়ে তাহলে কীরকম কোয়ালিটি আসবে সেটা আপনারা বুঝতে পারছেন। বলতে গেলে অসাধারণ কোয়ালিটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এতদূর পর্যন্ত যেহেতু আপনারা ভিডিওটা দেখছেন তো অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপতে কিন্তু কোনো মতেই ভোলা যাবে না। অ্যান্ড আজকে আমার এই ভিডিও টিপস অনুযায়ী আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেটা আপনারা নিজেরাই প্র্যাকটিক্যালি করে দেখুন। সেটাই আপনাদের আজকে বলার ছিল। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।